অভিশপ্ত পেহেলগাঁও থেকে ফিরলেন দেবাশিস। আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় একটুর জন্য প্রাণে বেঁচে যান দেবাশিস। জম্মু কাশ্মীর থেকে শুক্রবার শিলচরের শিবালিক পার্কে নিজের বাড়িতে ফেরেন দেবাশিস ও তার পরিবার। জম্মু কাশ্মীর থেকে নতুন দিল্লি থেকে গুয়াহাটি হয়ে শিলচর। বিমান ছিল না, বা বেশিরভাগ বিমানই ছিল লেট, তাই ঘুরপথে বাড়ি ফিরতে হয় দেবাশিসদের। তবে বাড়ি ফিরে এলেও এখনও দেবাশিসদের পিছু ধাওয়া করছে দুর্বিষহ সেই মুহূর্তগুলো। আমার কে একজন সন্ত্রাসবাদী গান পয়েন্টে রেখেছিল, ক্যা বল রহে হো সেটা বলেছিল। সবাই যেটা ডিসাইড করছিল, আমিও সেটা ডিসাইড করছিলাম। এবং কোনো কারণে তার কি মনে হয়েছে আই ডোন্ট নো, আমাদের ছেড়ে 20 মিটারের মতো দূরে যখন সে সরে যায়, তখন আমরা সবাই রেয়ার গেটের দিকে, যে গেটের কাছাকাছি আমরা ছিলাম, সেদিকে ফেন্সিং টপকে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এবং এরপর অচেনা পাহাড়ি রাস্তায় ট্রেকিং। ভীত সন্ত্রস্ত সেই মুহূর্তগুলো রোমন্থন করতে গিয়ে দেবাশিস জানান, পাহাড়ে কিছু চিনি না, জানি না, শুধু ঘোড়ার পদচিহ্ন হচ্ছে আমাদের পথের রেখা। সেটাও ঠিক পথে যাচ্ছে কিনা ওই ডোন্ট নো। আমরা যাচ্ছি কিনা, কোন রকম নোংরা জল খাচ্ছি, একটু জল পাহাড় থেকে নেমে আসছে, সেই জল মুখে দিয়ে কোন রকম গলা ভিজিয়ে আবার আমরা পথ চলছি। এই কঠিন পরিস্থিতিতে দেবাশিসদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই কাশ্মীরি গ্রামবাসীরাই। কাশ্মীরি গ্রামে পৌঁছাই, গ্রাম নয়, 5-6টা ফ্যামিলির একটা হাটের মতো। সেখানে এক মহিলাকে দেখছিলাম উঠোনে কাজ করছিলেন, গিয়ে বললাম যে আমার ড্রাইভারের সঙ্গে একটু কথা বলুন, আমরা কোন জায়গাতে আছি। সেটা বুঝিয়ে দিয়েছে ড্রাইভারকে কাশ্মীরি ভাষায়। কাশ্মীরি গ্রামবাসীদের সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, বা ঘোড়ার গাড়ির ড্রাইভারের অকুণ্ঠ সহযোগিতা, বা এরপর হোটেলে ফিরে আসার পর যে অভ্যর্থনা, সেগুলো স্মৃতির সঙ্গে জুড়ে থাকবে অনেকদিন, এমনটাই ধারণা অধ্যাপক দেবাশিসের। এরপরে যে ঘোড়ার সহিস বা আমার ড্রাইভার, এদের যে অস্থিরতাটা দেখেছি আর কি, এরা যে আমাদের এত আত্মীয়, কি করে হলো। ঘোড়ার ড্রাইভারের সঙ্গে তো আমার 10টা কথাও হয়নি। ড্রাইভারের স্ত্রী বলছেন যে এদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসো। হোটেলে যাওয়ার পরে, হোটেলে যখন আমরা গেছি, আমাদের শরীরে নোংরা, আমার দেখেছে একটু রক্তের দাগ, আরেকটা লোক মারা গেছে তার রক্তের দাগ, এবং স্ত্রীর কাপড় চোপড়ও কিছুটা ছিঁড়েছে, বিধ্বস্ত আমরা। কিন্তু আমাদের যে রিসেপশনটা, হোটেলের প্রত্যেকটা স্টাফ, এইটা আমি ভুলবো না। আমার এই পার্টটা প্রবল যন্ত্রণা, আতঙ্ক। কিন্তু এই জিনিসগুলো, এই যে হোটেলের মালিক, সে বলছে হোটেলে থাকার দরকার নেই, আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। জরুরিকালীন এই পরিস্থিতিতে যে ভূমিকা পালন করেছে অসম সরকার, এজন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সিএমও এবং সার্বিকভাবে প্রশাসনের প্রশংসা করেছেন দেবাশিস। গভর্নমেন্ট অফ আসামের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ইনক্লুডিং সিএমও অফিসের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি কে দ্বিবেদী থেকে শুরু করে আমাদের এসপি নোমাল মাহতা, ডিসি অফিস থেকে আরম্ভ করে বিভিন্ন স্তরের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কর্তারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন, আমাদের সাহস জুগিয়েছেন, তাড়াতাড়ি আমরা যাতে কাশ্মীর থেকে বেরিয়ে আসতে পারি সেই চেষ্টা তারা করেছেন, এবং যাতে সেফলি আমরা বাড়ি পর্যন্ত আসতে পারি সেই ব্যবস্থাটা তারা করে দিয়েছেন। এই জন্য আমি কৃতজ্ঞ। তবে কোথাও কোথাও তার মন্তব্য কিছুটা বিকৃত করা হয়েছে বলেও আক্ষেপ রয়েছে অধ্যাপকের। কোনো রাগডাক না রেখে দেবাশিস জানান, ওই দিনের ঘটনা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। আমার বলা বাইরে বেরিয়েছে, কিছুটা বিকৃতিও আছে, মাঝখানে কিছু অংশ কাটাছেড়া করেও কোনো জায়গাতে বেরিয়েছে। তো আমি এগুলো আর পুনরুচ্চারণ করতে চাই না। আমরা খুব সন্ত্রস্ত ছিলাম। গান পয়েন্ট থেকে অক্ষত ফিরল দেবাশিসের পরিবার। না, কলমা পড়তে কেউ তাকে বাধ্য করেনি ওই দিন। সবাই পড়ছে দেখে তিনিও পড়তে শুরু করেন। হয়তো সেটাই ছিল নিয়তি। সব মিলিয়ে অক্ষত ফিরে এসেছেন দেবাশিস। এত বড় জঙ্গি হামলার প্রত্যক্ষদর্শী হয়েও কাশ্মীরদের আতিথেয়তায় প্রশংসা করছেন দেবাশিস। দিনের শেষে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।